ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামেনি ইসরায়েলের গণহত্যা। প্রতিদিনই ড্রোন, বিমান, গোলাবর্ষণে হতাহতের সংখ্যা বাড়ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৫ শতাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যেসব হামলায় ঝরেছে ৩৫৪ জন ফিলিস্তিনির তাজা প্রাণ। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য দিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০,০০০। আহত হয়েছেন আরও ১,৭০,০০০ মানুষ। এরই মধ্যে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে দুপক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করে যাচ্ছে। এদিকে দখলদারদের হামলার সাথে প্রকৃতিও সহায় হচ্ছে না গাজাবাসীর জীবনে। তীব্র ঝড়ে অস্থায়ী তাঁবুগুলো দুমড়ে মুচড়ে পড়ছে। আরেকদিকে তাঁবুতে ঢুকছে বন্যার পানি, যা গাজার বাসিন্দাদের টিকে থাকার পথে এখন নতুন চ্যালেঞ্জ। উপত্যকায় থেমে থেমে বৃষ্টিপাত আর ঠান্ডা বাতাসের সাথে বয়ে যাচ্ছে নিম্নচাপ। জীর্ণ তাঁবু আর আশ্রয় কেন্দ্রগুলো লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়েছে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। একে তো শীত, তারপর রাতে আমার তাঁবুর ভিতরে বৃষ্টি পড়ছিল। আমার সন্তানের বয়স মাত্র ৪ মাস। সারা রাত সে আমাকে জড়িয়ে ধরেছিল। শীত বস্ত্রগুলো সব বৃষ্টিতে ভিজেছে। এদিকে গাজায় গণহত্যা বন্ধে আবারও রাজপথে নেমেছে বিশ্বের বিভিন্ন মানবিক সংস্থা। শনিবার ইতালির রাজপথে নেমে আসে হাজারো মানুষ, যেখানে অংশ নেন সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনকারীদের অভিযোগ, ইসরায়েল বিশ্বকে বোকা বানিয়ে গাজায় আবারও সুকৌশলে হামলা শুরু করেছে। ইউরোপ আবারও হত্যাকারীদের সাথে যোগ দিয়েছে। আমরা এর বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছি। যতদিন না গণহত্যা বন্ধ হয়, আমরা আওয়াজ তুলতে থাকব। ইসরায়েলকে জাতিসংঘে নিষিদ্ধ করুন। এদিকে জাতিসংঘ বলছে, ইসরায়েল গাজায় যে বর্বরতা চালিয়েছে তা একটি ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে। ভূখণ্ডটি পুনর্গঠনে কমপক্ষে $70 বিলিয়ন এবং কয়েক দশক সময় লাগবে বলে মনে করে সংস্থাটি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।